দুপুর দুপুর ঘুমোচ্ছে। পর্দা ফর্দা ফেলে দেখো। কতবার বলেছি একটা পাশ বালিশ দেবে বাচ্চাকে। জমিদারি করে চুড়িদার পরে ঘুমোচ্ছে। বইপত্রগুলো গুছায়নি, কিচ্ছু করেনি। সিরিয়াল দেখে দেখে একদম সিরিয়াল ক্যারেক্টার হয়ে গেছে। আর এই বাচ্চাটা ঠিক একটু পরে পাশ বালিশ খুঁজবে, পাশ বালিশ না হলে জেগে যায়। এতদিন বাচ্চা মানুষ করছে, কোনো আইডিয়া হয়নি। না এবারে ভালো কল হয়ে গেল। খাবার টাবার কি করেছে? ফ্রিজের খাবার খেতে হবে নাকি? কোনটা কি খাবার কি জানি। মেকআপ করে ঘুমোচ্ছে কি দেখি একটু। না বসি দেখি কতক্ষণ পরে ঘুম ভাঙে। তো গাড়ি যাচ্ছে কি ব্যাপার, টোটো? বলো বলো, কি বলবো? কি সব বলছিলে? ঘুমোতে চায় না, পাশে না করলে। বলো, মেকআপ করে ঘুমোচ্ছে, চুড়িদার পরে ঘুমোচ্ছে, সিরিয়ালের ক্যারেক্টার। তাহলে ভাবো, ঘুমোচ্ছিলাম না? তাহলে ভাবো কেমন। তুমি শুয়ে শুয়ে শুনছিলে। কি করবো, দেখছিলাম যে আমি ঘুমিয়ে পড়লে তুমি কি বকো। তুমি পাশ বালিশটা দাওনি কেন? পাশ বালিশটা দেবো, পাশ বালিশটা ঘুমাবে না, জোর করে ওষুধ টষুধ খাইয়ে বলে ঘুমা। আবার না ঘুম পাড়ালে তো তোমার আবার এসে খোঁজ নেবে, কখন খেয়েছিস, কখন ঘুমিয়েছিস, কখন কি করেছিস। দেখ আমার মেয়েকে ঘুম পাড়িয়ে পর্দা পর্দা ফেলে শুয়েছো কেন? আমি বারণ করেছি না কতবার? পর্দা না ফেললে তো ঘুমাবে না তো। তা তুমি ঘুমাবে না, ঘরে আলো থাকলে ঘুমাবে, অন্ধকার না করলে। চুড়িদার পরে আবার কবে থেকে ঘুমাচ্ছ? সিরিয়াল ফিরিয়াল দেখে শিখছো নাকি? চুড়িদার পরে ঘুমাচ্ছ, আমি ছাড়া সময় পাইনি। কত বেলায় এলাম না। কোথায় গেছিলে? ও ওকে নিয়ে তো ডাক্তারের কাছে গেছিলাম। তো ডাক্তারের কাছে গেলাম, এসে ওর স্নান টান করিয়ে দিলাম, স্নান করিয়ে ভাত খাইয়ে ওষুধ খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আমি কিচ্ছু করিনি। দেখ দেখ পাগলিদের মতো আছি, দেখ কি অবস্থা। দেখো তুমি চানও করোনি? কিচ্ছু করিনি, চানও করিনি, খাওয়া হয়নি, কিচ্ছু হয়নি। আর পাশে একটুখানি শুয়ে শুয়ে চাবড়াচ্ছি যাতে ঘুমিয়ে পড়ে। ঘুমিয়ে গেছে। আর তুমি ডায়লগ মারছো। সিরিয়াল ঘরে টিভি আছে? টিভি আছে, সিরিয়াল দেখবো? আবার নতুন করে শুরু করো না। আমি যা দেখেছি তাই বলেছি। কি দেখেছো তুমি? একটু জল করো না, জল করো না, সবসময় জল করো, একটু জল করো। লেবু আছে তো? লেবু দেখছি কি আছে। ঘুমিয়ে গেছে।
ওই জামাটা পরিয়ে দিয়েছো, গরম হবে না? না সব গরম কেন হবে? বেল, বাবা। বেল খাবে? হুম, বেল খাবে? না ও অনেক টাইম লাগবে, তুমি লেবুর জল করে দাও। লেবু জল করবি? হ্যাঁ, আমি তাহলে ঘুমিয়ে থাকলে, হ্যাঁ তোমার ওই রকম ডায়লগ, হ্যাঁ এটা কিছু বলার জো নেই। হ্যাঁ, আমি এটা ডায়লগ ওরকম, হ্যাঁ কোথায় ডায়লগ? ডায়লগ আমি না। যা দেখেছি তাই বলেছি, যা করে সাধারণত। আমি তোমাকে দেখেছি তুমি চুড়িদার পরে শুয়েছো। তাহলে হুম, কোনোদিন দেখেছো? তা তুমি বললে, তাহলে তোমার মনে প্রশ্ন জাগলো না? তুমি বললে চুড়িদার পরে কেন শুয়ে আছে? তাহলে ডায়লগ মারছো, সিরিয়াল দেখে দেখে মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, মানুষ- সিরিয়াল দেখে দেখে মাথা খারাপ হয়ে গেছে তোমার। বাড়িতে টিভি নেই, তুমি বলছো সিরিয়াল দেখে দেখে মাথা খারাপ হয়ে গেছে কি? সিরিয়াল দেখে দেখে কেন? সিরিয়াল মেয়েরা যদি দেখে, ছোটবেলায় তো দেখতে পারো, ইয়াং বয়সে তো দেখতে পারো, তার এফেক্ট কি যাবে? ওই জন্য বলেছি। ওই জন্য বলেছো? হ্যাঁ, সব কৈফিয়ত দিতে হবে। তাহলে তো ভেবে চিনতে খাতা কলম নিয়ে স্ক্রিপ্ট করে আর কথা বলতে হবে তোমার সঙ্গে। হ্যাঁ, কথাগুলো শুনি আর অবাক হই। হ্যাঁ, যত গুছিয়ে কাজ করো, সংসারের কাজ যত গুছিয়ে সবকিছু করো, হ্যাঁ ছেলে মেয়ে দেখাশোনা করো, তাও মানে তোমার মন পাওয়া মানে সেই ভগবান পাওয়ার সমান আর কি। সে সে তোমার পাশে গোছানো নমুনা আমি দেখতে পাচ্ছি। কি? না না, কিছু না। তো বাসনটা খেতে খাওয়া হয়েছে, খাইয়েছি, রান্না করেছি, বাসনটা মাঝে সময় কখন পেলাম? না আমি তার কাছে গেলাম। বলছি, তাহলে অন্যান্য কি নমুনা? তো বাসন দেখে তুমি বলছো? বলছি, কোনো কথা বলতে পারবো না। এরপর তুমি খাবে, আমি খাবো, তবে তো বাসনটা ধোবো। ও আচ্ছা, ঠিক কথা, ঠিক কথা। না, জল করো। তুমি সব সময় রেডি হয়ে থাকো কি বলো তো, যে কি করে আমার সঙ্গে লড়াই করবে, ঝগড়া করবে, কি লাভ পাও? ঝগড়া করি? ঝগড়া করি না, সত্যি কথা বলি। ধরো বাবা, কি সত্যি কথা। বেশি পৃথিবীটা ঘুম পাড়িয়েছ এমন করে বলছো। কি দিল ওষুধ? কি দিল ডাক্তার? কি ওষুধ দিল? ট্যাবলেট দিয়েছে দুটো, অ্যান্টিবায়োটিক দিয়েছে হুম, আর ওই মেট্রোজেল। ওই 4 ভাগের 1 ভাগ করে খেতে না, বলেছে। 3 ভাগ। 3 ভাগের 1 ভাগ। 3 ভাগের 1 ভাগ করে খাইয়ে দিয়েছি, আর কাগজে মুড়ে রাখতে বলেছে, মুড়ে প্লাস্টিকে বেঁধে রেখে দিয়েছি। তাই? রাতে একবার খাওয়াবো আর কালকে সকালবেলা। কখন তুমি ঘুম পাড়িয়েছ? ওই তো তুমি যখন বক বক করছিলে তখন ও ঘুমিয়ে গেছে চলানো। আমি তো এমনি চুপ করে খানিকটা শুয়েছিলাম ওর পাশে, যে ভালো করে ঘুমালে আর উঠে আসবো। তাই? তা কি তাই না? কি কিন্তু আমার মনে হচ্ছে ও ঘুমায়নি, জানো? ঘুমাইনি? না, না না, ঘুমিয়ে গেছে। আমার মনে হচ্ছে ও ঘুমায়নি। কতক্ষণ আমি শুয়ে থাকলাম, নড়েনি টড়েনি, কিছু করেনি। কেননা ঘুমের একটা শ্বাস প্রশ্বাস আলাদা হয়। তো তুমি দেখে বুঝতে পারছো? তোমার তাই না, মনে হচ্ছে? আমি আন্দাজ করছি হতে পারে যে ও ঘুমায়নি, চুপচাপ শুনছে। তোমার মতো একটু কালকুটো অভ্যাস আছে না? না না, ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে গেছে। স্নান করবো, খিদে পেয়েছে, খাবো, কখন কি করব কি জানি। ঘুমিয়ে গেছে। ও ঘুমাক, একটু ঘুমাক, আমি এদিকে কাজ ফাজ করে নি। মশা কামড়াবে না? হুম, মশা কামড়াবে না? মর্টিন জ্বালা আছে। হুম, মর্টিন জ্বালা আছে। দিন জ্বালা আছে? তাহলে ঠিক আছে। ঘুমিয়ে গেছে, ঘুমিয়ে গেছে। না ঘুমলে ওরকম চুপচাপ শুয়ে থাকবে? ঘুমিয়ে গেছে। কতক্ষণে আগে একটুখানি চুপচাপ শুয়ে থাকে, তখন থেকে একভাবে ও শুয়ে রয়েছে, ও ঘুমায়নি। আমার মনে হচ্ছে ও ঘুমায়নি। দেখ, ঘুমায়নি? না, না না, ঘুমিয়ে গেছে। ওই দেখো, মায়েরা অনেক কিছু বুঝতে পারে, ঠিক আছে? আর বাপের একটা জিনিস বুঝতে পারে, বুঝতে পারছো? কি? যে মেয়ে কত বড় শয়তান। দেখ, যদি আমি ভুল হতে পারি, তা তুমি কি জ্যোতিষ হয়ে গেছো নাকি? ভুল হতে পারি, ঠিক আছে? দেখবে, আবার ট্রাই করব। দেখি। ঘুমের একটা শ্বাস প্রশ্বাস কেমন পড়ে বলো তো?
এটা বড় বড় পড়ে, অত জানি না। ঠিক আছে? হ্যাঁ, তোমার মেয়ে, তুমি জানো। এই ঘন ঘন শ্বাস প্রশ্বাস করছে। তখন থেকে ওই একভাবে তাহলে এরকম নাটক করে শুয়ে আছে। হ্যাঁ। ঘন ঘন শ্বাস প্রশ্বাস ঘুমে কখনো হয় না। হ্যাঁ, আর আমি দেখি যে এই বাবা, তুমি বাপেরই কাব্য, মাথা খারাপ হয়ে যাবে। দেখবে দেখবে, চুপ করো। বাপি খেলতে যাবে না আজকে? হ্যাঁ গো, খেলতে যাবো। কি শয়তান মেয়ে! এই বাড়িটা কই রে? ও বাপি, চলো খেলতে যাবো। বস ওখানে, বস বস ওখানে, বস। তুমি তুমি কি দেখে মনে করছো ঘুমিয়েছে? চুপচাপ আছো বলে। ও তখন থেকে তুমি যখন থেকে বকবক করছিল তখন থেকে ও একভাবে ওরকম চুপচাপ শুয়ে থাকবে? হ্যাঁ, শুনবে না? তোমার মতো বললাম না, একটু কালকুটো অভ্যাস তুই হয়েছে। ঘুমাসনি? হুম, তুই ঘুমিয়ে পড়া নাটক করছিস এতক্ষণ? হ্যাঁ, আমার জোর করে ভয় দেখিয়ে দিয়েছে, ঘুম পাড়াইছে। তুমি ভয় দেখি দেখি ঘুম পাড়িয়েছে। তা ভয় দেখি ঘুম পাড়াবো না তো কি করবো? তুমি এসে তো না হলে তো আমার বে করবে। হ্যাঁ, মেয়েটাকে ঘুম পাড়াতে পারো না। হ্যাঁ, কি কাজ করো সারাদিন? কি বলে ভয় দেখিয়েছে? হ্যাঁ, শয়তান। এই ঘুমা, না হলে বাপির কাছে বলে দেবো তুই ঘুমাসনি। তাই? বাড়ি কই রে? তুই কেন ঘুমাসনি আজকে? দাঁড়া তো। হ্যাঁ, এই, চলো চলো। ঘুম, বাচ্চার ঘুম পাড়াচ্ছে, নিজে বুঝতে পারে না। গায়ে হাত দিয়ে দেখতে হয়, শ্বাস প্রশ্বাসের। তোর গায়ে তো আমি হাত দিয়েই ছিলাম। বাচ্চার গায়ে হাত দিয়ে শ্বাস প্রশ্বাসের গতি প্রকৃতি বুঝতে হয়, ঠিক আছে? ঘুমের শ্বাস প্রশ্বাস আলাদা। এই তোমাদের বাপ বেটির জন্য না ঘর ছেড়ে আমার চলে যেতে হবে। ভাবি তো তখন কে ঘুম পাড়াতে ছোটবেলায়? তাই তো, তুমি একদম পুরো ঘুমিয়ে পড়তে তো। হ্যাঁ, আমি তোমার কি করে ঘুম পাড়াতাম? গান গেয়ে আর কি করে? আর চাবড়িয়ে। আর কি করে? আর গল্প? হ্যাঁ, আর গল্প বলে। তাহলে আর মা ভয় দেখিয়ে ঘুম পাড়ায়? হ্যাঁ, তখন গল্প করে ঘুম এই, পাড়ায় না? আমি গানও গাইতে পারবো না, আর গল্পও বলতে পারবো না। চাবড়িয়ে ঘুম পাড়াতে পারি, ঘুমালে ঘুমাবি। আর তুমি একটা কাজ করবে, ওই রাস্তা থেকে সব যায় না, হ্যাঁ। ওই পিছনে সব বড় বড় ব্যাগ নিয়ে যায়, হ্যাঁ, কি থাকে জানি না ওর মধ্যে, হ্যাঁ। ওরকম একটা ব্যাগ কিনে দেবো তোমার। বা কিনে নেবে, নিয়ে ওটাকে পার্সেল করে নিয়ে যেখানে যাবে নিয়ে যাবে। কি নাটক, কি নাটক! গিটার শিখতে যায় না? গিটার শিখতে যায়, গিটারের যে ব্যাগ থাকে, ওই ব্যাগ আমার কিনে নিতে বলছে, ওই ব্যাগের মধ্যে করে নিয়ে আর যেতে বলছে তোকে সঙ্গে করে। সেটা ঠিক হবে? না, হ্যাঁ, আমি ব্যাগে করে যাবো কেন? ব্যাগে করে কি যায় আর কি হেঁটে যায় তাও জানে না। ব্যাগে করে মালপত্র যায় আর মানুষ তো হেঁটে যায়, তাহলে আমি কি মানুষ না মালপত্র? তুই মানুষ তো, তাহলে ঘুমাসটি কেন? তাহলে তো যখন ঘুমই পাইনি তুই তাহলে আমাকে বলবি। আর তুমি হ্যাঁ, তুমি তুমি বাচ্চার ঘুম পাড়িয়ে তুমি বুঝতে পারোনি কেন যে ও ঘুমায়নি? ও অত বড় অভিনেত্রী হয়েছে, কি করে জানবো? ও অত বড় অভিনেত্রী, তো তুমি তুমি কি তোমার বুঝতে হবে না? আমাকে ভয় দেখিয়ে ঘুম পাড়াচ্ছিলে কেন? ওই জন্য নাটক করছিলিস, ঘুমের অ্যাক্টিং করছিলিস যে বাপি আসলেই সঙ্গে সঙ্গে লাফিয়ে বাপি কোলে উঠে যাবো? হ্যাঁ, খুব ভালো। ওই তো বাপিকে ওই বললাম তো, নিয়ে আর বেরোবে। হ্যাঁ, আমার কাছে একদম রাখবে না। কেন হাত ধরে নিয়ে যেতে পারবে না? আমি কেন ব্যাগে করে যাব? তো তো স্নান করে দিয়েছে, চুলটাও। না, চুল তো ভিজাইনি তো, বেলা হয়ে গেছিল বলে চুল ভিজাইনি। আমি সামনে তো, একটুখানি জল তুমি দিয়েছি। ডাক্তার কাছে গেছিলে? আর বলি ওষুধ ঘুম দিয়েছে? থেকে উঠলে চুল বেঁধে দিলে আর খেলতে যাবে। ওষুধ খেয়েছো? হ্যাঁ, ওষুধ খাইছো? হ্যাঁ, ওষুধ খাইয়েছি, ঠিক আছে, ভালো হয়ে যাবে। হ্যাঁ, আবার রাতে খাবে। আবার রাতে খাবে। আচ্ছা, ঠিক আছে। খাবি? কি শয়তান শয়তান! হ্যাঁ, ঠিক আছে। বাচ্চারা ওরকমই হয়, ঠিক আছে? তোমার বেশি বেশি মনে হয়। তোমার বেশি বেশি মনে হয়। জিনিসের বেশি বেশি। তুমি না, না। দেখেছো দেখেছো, তোমার কথাটাই ও কপি করবে। হ্যাঁ, ঠিক আছে, তুমি 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 কি কি করবে বলো? ঘুমাবে? আমি এখন খেলবো। খেলবে? শুধু খেলা খেলা করলে হবে না তো, পড়াশোনা করেছো? হ্যাঁ, ঠিক। হ্যাঁ। পড়াশোনা করেছে। ওই আমি ওর খাওয়া রেডি করছিলাম, তখন ওকে বললাম পড়ে নে, পুরোনো পড়াগুলো একটু রিভিশন করে নে, তখন পড়েছে। আচ্ছা, ঠিক আছে,
ঠিক আছে, আচ্ছা বাবা একটু খেলে, কিন্তু রোদ তো এখন হবে অল্প রোদ, ঠিক আছে গাছপালা আছে, কোনো সমস্যা না নেই। না হুম, রোদ্দুর চলে যাবে, কটা বাজে কি জানি। যাও খেলে এসো, যাও হুম। যাও যাও, যা খেলতে যা, জোর করে কিছু আর হয় না। সন্ধ্যাবেলা বাকি কাজগুলো সব করবি, ঠিক আছে মনে যেন থাকে। ঠিক আছে, ওমা এই জলটা দাও। নাও। জলটা দাও, না দেও দাও, জল না হলে হয় না। ওই জন্যই চুপ করে, হ্যাঁ চুপ করেছিলিস, হ্যাঁ ওই জন্যই। তুমি কেমন স্পেশাল মা দেখো, হ্যাঁ বাবা দেখে বুঝতে হচ্ছে যে মেয়ে ঘুমিয়েছে কি ঘুমায়নি, তুমি শিওর ঘুমিয়ে গেছে। তাই তো বলছি, হ্যাঁ? তাই তো বলছি যে তুমি কি জ্যোতিষ নাকি। সেই বলছিল জ্যোতিষ কি দেখলে, দেখলে হ্যাঁ সবসময় মেয়েটা। খোলা থাক, খোলা থাক। যাও তুমি যাও, মা, একটু বলটা দাও, বলটা দাও। আরে বাবা, সব বল ওর লাগবে। যা হুম, মশা ঢুকবে। জঙ্গলের মধ্যে যাবি না, এটা ফেলে দেবো তো, মশা ঢুকবে না, জানালা ফেলে দেবো। তাহলে বড় বড় ডায়লগ কার, আমার না তোমার? হ্যাঁ এই, কত জানি না যত মেয়ে একটা তৈরি করেছে, হ্যাঁ নাটক বাজ। নাটক বাজ আমি তৈরি করেছি না? কে তৈরি করেছে? হ্যাঁ 24 কে তৈরি করেছে? 24 ঘন্টার মধ্যে আমার কাছে ক ঘন্টা থাকে? ক ঘন্টা থাকে? তো আগে কখনো ওরকম করেনি, কি করে বুঝবো কি করে? আমার জন্য শিখেছে তো, আমি শিখিয়েছি না? টাকার জন্য শিখেছে। আমার জন্য তো শিখেছে, আমি ওরকম শিখিয়েছি যে এরকম অভিনয় করবি, হুম নিশ্চয়ই তোমার। হ্যাঁ, এরকম ঘুমানোর ভান করবি। এই, তুমি একটা টিভি নিয়ে আসবে তো, কি করবি তুমি? টিভি দেখবো, সিরিয়াল দেখবো। তাই হ্যাঁ, তুমি সবসময় বলো না কি করো ঘরে, কি করো ঘরে, হ্যাঁ বসে সিরিয়াল দেখবো, টিভি নিয়ে আসবে, সিরিয়াল দেখলে কি হবে? মন ভালো থাকে। মন ভালো থাকে না, সিরিয়াল দেখলে আরো শয়তানি বিদ্যাগুলো ভালো শেখা যায়। এ কোথায় গেলি আবিরে, কোথায় তুই? আমি ওখানে একটা দরকার আছে। কি কোথায় ওখানে গিয়ে খেলো, কি খেলো। করেছিলে? তুমি খেলো। কি কি বলছো, কি বলছো বলো? ঘুম পাচ্ছে, খাবো না, খুব ঘুম পাচ্ছে। একজনের ঘুম পাড়াতে গিয়ে ঘুম পাড়াতে পারোনি, আর নিজের ঘুম পাচ্ছে এবার। হুম, সেই উদ্দেশ্য সেই ছিল। ভোরবেলা উঠেছি 4টের সময়, হ্যাঁ এখনো পর্যন্ত এই সবে এই ওর ঘুম পাড়াতে গিয়েই বিছানায় শরীর আর থাকে কি কি স্যাক্রিফাইস করেছো বলো শুনি। না। ঘুম পাবে না, কটা বাজে, কটা বিকেল হতে চললো। তা ঘুমাও, ঘুমাও, আমি হাওয়া করি নাকি? হাওয়া করতে হবে না, তাহলে? নিজের খাবার নিজে নিয়ে খাও। তার মানে তুমি এটা প্রমাণ করছো যে আমার খেতে দেবে না, তোমার ঘুমটা আগে দরকার। হুম, বলো। তা তুমি অত বকবক করছো কেন? আমি বললামটা কোথায় কি? হুম, আমি কি বললাম? এখানে বসো, বসে বসে লক্ষ্য রাখো। আজ স্নান করবো না, খাবো না। তুমি স্নান করবে, খাবে, তা বিকেল তো হয়ে গেছে, একেবারে রাতে খেয়ে নেবে। অবেলায় খেলে আবার গ্যাস ট্যাস হবে, সমস্যা হবে। একেবারে বিকেলে খেলে হয় না, এই রাতে খেলে হয় না। তাও হয়, না খেলে আর কি হয়? একদিন না খেয়ে থাকলে আর কি হয়? তাহলে কি আওয়াজ হলে দেখো তো? এই কোথায় যাচ্ছিস? ওদিকে যা। চারিদিকে লক্ষ্য রাখবি। আমার মাথা হাত দিয়ে বসে আছে। তা কি করবো? বেশি নাটক না করে যেটা করা দরকার সেটা করো না। কি করবো কি? তুমি ওদের স্নান করবে, কি করবে তো করবে। তা তুমি তো বললে একেবারে রাত্রে স্নান করবে, তা রাত্রে স্নান করবো। এখন কি করবো বলো? এই এখন এখন কি তোমার পাটিপে দেবো, তোমার সেবা করবো? বসো, এমন মাথায় জল ঢেলে দেবো। বাবা, ইয়াং বয়সে মনে হয় শিব ভক্ত ছিলে, ঠিক আছে, দেখে তাই মনে হতো। হুম, শিব ভক্ত ছিলে, সেরকম বৈশিষ্ট্য বেরোচ্ছে, কিন্তু আদৌ তা তুমি না। বাইরে থেকে যা দেখে মনে হয় আদৌ তা তুমি না। বকো না তো বেশি।
সব সময় তুমি কি বলো তো, সব সময় তুমি মানে কি বলবো একটা কিড়কিড়ি কিড়কিড়ি ব্যাপার আর কি। এই কিরকির কিরকির ব্যাপার হবে না তো কি হবে? কেন হবে? হ্যাঁ, কোনো দিকে কোনো কিছু হচ্ছে না, কোনো কাজই ঠিক মতো হচ্ছে না। যতই সংসারের পিছনে খাটি, হ্যাঁ, সংসারের কোনো উন্নতি হয় না। মেয়েটার পিছনে যত পরিশ্রম করে, যত সময় দিই, তোমার মেয়ে নাকি ঠিক মতো মানুষ হয় না, তাকে ঠিক মতো দেখা হয় না, তোমার ঠিক মতো সেবা হয় না, যত্ন হয় না। মানে কি বলবো, হ্যাঁ, কোনো কাজই আমার দ্বারা ঠিক মতো হচ্ছে না, ভালো লাগে না। ছাই এইগুলো এই যে কথাগুলো বললে, এই কথাগুলো বলা আর না বলা সমান। কেন বলো তো, প্রায় 95% মেয়ে এই কথাগুলো বলে। দিনের মধ্যে বারবার ক্যাসেট বাজায়, বুঝতে পেরেছো? জানি না, আমি তো শুনতে যাই না, জানি না কে বলে আর কে না বলে। আমি যেটা বুঝতে পারছি, যেটা আমার মনে হচ্ছে যে এরকমই ঘটছে, সেটাই বলছি। তা বলো না, ঠিক আছে? ওগুলো রেকর্ড করে একদম ফিতে গুটিয়ে রেখে দাও, একদম বাইরে বের করো না। ভালো লাগে না সব বাইরে বের করে হ্যাঁ, কোনো তার যতই যত্ন করো, যতই ইয়ে করো, হ্যাঁ, তাকে ঠিক মতো দেখা হয় না, কিচ্ছু করা হয় না। আর কিছু বলবে? আর কি বলবো, হ্যাঁ, আমি আমি ভালো লাগে না এসব। আমি বেশি কিছু বললে আবার দোষ হয়ে যাবে। ওই জন্য আমি যতটা পারি শর্টকাটে বলার চেষ্টা করি, তবুও তোমার বেশি মনে হয়। বসে আছে দেখো। তো কি করবো, কি ভালো লাগছে না কিছু করতে। একটা সিরিয়াল আছে, বুঝলে? সংসার আমার ভালো লাগে না। তো ভালো লাগে না তো, সিরিয়াল আছে, তোমার কি বলতে বলেছে? আমি জানি, আমাকেই তুমি বলছো। সিরিয়াল ফিরিয়াল কিচ্ছু না, ভালো লাগে না তো, হাজার বার বলেছি তো। সেই সিরিয়ালটা, সংসার আমার ভালো লাগে না, লাগছে না। সেই সিরিয়ালটা টেলিভিশন হয় না, সেই সিরিয়ালটা আমাদের ঘরে হয়। আমি কি বলবো, আর নতুন করে বলতেও ভালো লাগে না ওই কথাটা। আগে এত বলেছি। কি চাই তোমার, বলো? তুমি কি 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 আশা করছো? কি আশা করি, কতজনের কত কিছু হচ্ছে, ভালো কিছু হচ্ছে। সবাই দেখো ঠিক তাদের মানে তাদের আশা ঠিক মানে পূর্ণ হচ্ছে, আর আমাদের যত সব বাধা, আমাদের মানে কোন দিকে আর কোনো কিছু ভালো কিছু হবার মানে লক্ষণ দেখিনি। ভালো বলতে তুমি কি কি চাচ্ছ? ভালো বলতে তুমি কি চাচ্ছ? তোমার ওই 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 পাঁচ বালিশটাই কি সোনার হয়ে যাবে? পাঁচবালিশটা সোনার হলে আমার তো কোনো লাভ হবে না। লাভ হবে না? কি বলো? তাহলে তাহলে ভালো কি? একদিন ঘুম থেকে উঠে দেখবে যে যে লেপ বা তোষকটা গায়ে দিয়ে ঘুমোচ্ছিলে, ওটা টাকায় ভর্তি হয়ে গেছে। যেগুলো হওয়ার নয়, ওরকম আজে বাজে তাহলে আশাও করি না, চিন্তাও করি না। তাহলে তাহলে কি চাও, কি সেটা বলবে তো? কি ভালো হবে? কি ভালো হবে? এই সংসারের কোনো উন্নতি নেই, কিচ্ছু নেই। মনে সুখ নেই, শান্তি নেই, কি আর বলবো। তাই এগুলো মেয়েদের কি বলতো, মেয়েদের না বললে, না ভাবলে, ঠিক আছে, ওদের ঠিক মানে হজম হয় না। একটু পরচর্চা, সমালোচনা, সেটা তো তুমি করো না, করতে পারো না। তাই তো বলছি, ওই জন্য ওই একতরফা কোপ আমার উপর পড়ে। তাই তো বলছি, টিভি এনে দেবে, সিরিয়াল দেখবো বসে বসে, তাহলে আর ওইসব চিন্তা করবো না। তাহলে তাহলে তো সব জলাঞ্জলি হয়ে যাবে একদম। জানো, লোভে বলে আর কি, লোভে পাপ, পাপে মৃত্যু, বুঝেছ? তার লোভ বেশি করতে নেই। এটা এমন কিছু লোভ করা নয়। না না, তোমার কথা বলছি না, আমি বলছি অনেক প্রবাদ বাক্য থাকে, উক্তি থাকে, অনেক লাইন থাকে না, যেগুলো চিরকালীন। আমি সেটাই বলছি যে ওই শব্দগুলো বা ওই বাক্যগুলো থেকে কিছু শিক্ষা নেওয়ার আছে, বুঝেছো? এখানে এবার সেটা তোমার একটা গল্প বলি, শোনো, ভালো, খুব ভালো গল্প। ছাই গল্প। মেয়েরা না কিছু কিছু আছে তোমার মতো ভালো মেয়েরা, জানে কম, বকে বেশি,
যা লাভ হয় না সেইগুলো বারবার করে, যে কাজে লাভ হবে, যাতে তো লাভ হয় না, না বকলেও লাভ হয় না, কি করবো? যাতে লাভ হবে, যাতে উন্নতি হবে, বকবো না, কি করবো? হুম, চুপ করে থাকলে যেটা বকবো না। যেটা জীবনে প্রয়োজন সেটা বাদে সবকিছু করে। বলি শোনো, সিরিয়াল দেখতে পাবো না তো, সেই হয় না কি ওই যে বলো না ক্রাইম শোগুলো কি হয়, কি কি নাম জানো তুমি তো তা আমি কি করে জানবো? আর তুমি তো দেখতে সিআইডি ফিআইডি এসব কি হতো না, কখন দেখতাম? দেখতে তো হাঁ করে করে অস্বীকার করছো কেন? মনে নেই আমার কি সিআইডি হতো, কি সব হতো, তাই না? কি জানা হতো, সে আমার এখন মনে পড়ছে না। সে কবে, কোন যুগে, হুম, কোন যুগে মনে নেই। কোন যুগে সে খেলছে, আমি লক্ষ্য রাখছি তো, লক্ষ্য রাখবে, একটু খেলতে দেবে। নাও শুরু করো। কি শুরু করবো? কি বলবে বললে তো? গল্প সত্যি শুনবে? ওই দেখ, আমি বসে আছি, আমি বলি সে কেমন খেলছে আমি দেখব। না মা তুমি খেলো, তুমি খেলো, সবাই খেলো। আমার না একটু ঠান্ডা লেগেছে, বুঝতে পেরেছো? কি এবারে বলবে হ্যাঁ দেখাশোনা করিনি বলে ঠান্ডা লেগেছে। এটা তুমি বলো তো কি গল্প, ওরা না বলবে নাকি দেখাশোনা বলবে? করবো, আমার ভোরের বেলা ঠান্ডা লাগে তুমি জানো না? হুম, আমি আমি সবার সময় একটা ওই 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 কম্বলটা গায়ে দিয়ে শুয়েছি, হুম, ঠিক আছে? আর তারপর দেখো গায়ে কম্বল নেই, ভোরবেলা উঠে দেখি তো আমার কম্বলটা তোমার গায়ে। তো লাথি ফেলে দিলে কি করে হবে? লাথি মেরে ফেলেছে। হ্যাঁ, তুমি তো সেই আষ্টে পৃষ্ঠে জড়িয়ে এমন করে শুয়ে আছো, আমার মনে হচ্ছে যেন ওই একটা 5 ফুটের 5 বালিশ আছে পাশে। হুম, কম্বলটা অন্যের কম্বলও ছাড়বে না তুমি। হ্যাঁ, তোমার দরকার লাগে তুমি আলাদা নাও, আমার কম্বলটা তো গায়ে দিয়ে খুলে নিয়ে গায়ে দিয়েছো, বুঝতে পারছো? তুমি বলে বলে কি বলবে বলো, তাড়াতাড়ি বলো। হুম, একটা 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 লোভের, গল্প বলবে তাই একটু নাটক করছো। একটা লোভ লালসা, হ্যাঁ, আর টাকা সম্পদ, হুম, মানুষকে কতটা নিচে নামাতে পারে এরকম একটা গল্প বলি শোনো। মানে আমি এই সব কথাগুলো বললাম বলে তাই আমার ওই গল্প বানিয়ে বলছো না? না না বানিয়ে না, এটা সত্যি সত্য কাহিনী, সত্য কাহিনী। কাহিনীটা হচ্ছে কি, একজন শিক্ষক 41 বছরের শিক্ষক 19 বছরের ছাত্রীকে অপহরণ করে, খুন করে, ঠিক আছে, এবং তার শরীরটাকে 20-22টা টুকরো করে 20-22টা জায়গায় গিয়ে ফেলে আসে। সে আবার কি? কেন জানো? 10 লক্ষ টাকার জন্য। 10 লক্ষ টাকার জন্য? হ্যাঁ, এবং যে শিক্ষক তিনি বিজ্ঞানের শিক্ষক, বুঝেছো? বিজ্ঞানের সায়েন্স টিচার, আর তার যে স্টুডেন্ট ছিল, স্টুডেন্ট এ গ্রেডের, মানে স্টুডেন্ট মানে যে মেয়েটা আর কি, খুব ভালো খুব ভালো মেয়ে, পড়াশোনায়। 19 বছর বয়স, আর শিক্ষকের 41 বছর বয়স। তা কোন পরিস্থিতি তৈরি হয়েছিল, কেন এটা করলো? সেটাই তো ভাববার বিষয়। শিক্ষক তো না, তো শিক্ষক তার ছাত্রীকে 19 বছর ছাত্রীকে অপহরণ করে, কিডন্যাপ করে, এবং মানে অপহরণ করে তাকে কি করে 21-22 টুকরো করে, প্রথম যে মারে, হ্যাঁ, ক্লোরোফর্ম দিয়ে, প্রথম মেরে দেয়, মারার পরে তার ওই অবস্থা করে, এবং সে 10 লক্ষ টাকা হাতিয়েও নেয়। তাহলে ভাবো, একজন শিক্ষক হয়ে যদি এরকম করতে পারে, তাহলে লোভ তো সাধারণ মানুষের মধ্যে থাকবে। এবং যে শিক্ষকটা দার্জিলিংয়ে বাড়ি, বাবার যা প্রতিপত্তি ছিল, সম্পদ ছিল আর কি, প্রচুর ছিল, খুব ভালো পরিবারের, অবস্থাপন্ন পরিবারের সন্তান, বড়লোকের ছেলে। হ্যাঁ, বড় লোকের ছেলে। কিন্তু তার কি মনে হয়েছিল, কি মনে জেগেছিল, হ্যাঁ, ধনীর ছেলে কি মনে জেগেছিল, সে এখানে কিছু সম্পত্তি বিক্রি করে দিয়ে আর নেপালে চলে গেছিল। আচ্ছা, নেপালে গিয়ে সেখানে কি হয়, শিক্ষকতার চাকরি জুটিয়ে নেয়, ঠিক আছে? সেখানে গিয়ে শিক্ষকতার চাকরি জুটিয়ে নেয়, তার মানে তার শিক্ষাগত যোগ্যতা ভালো ছিল, হ্যাঁ তাই না? হ্যাঁ, শিক্ষাগত যোগ্যতা ভালো ছিল, তা সেখানে বিজ্ঞানের টিচার হয়, এবং সেখানে ওর পাশাপাশি মানে মাস্টারির পাশাপাশি বিভিন্ন ব্যবসা ট্যাবসা করে আর কি। তো শিক্ষাগত যোগ্যতার দিকে শুধু নয়, মানুষ হিসাবেও যথেষ্ট বুদ্ধিমান ছিল। তো কি হয়,
নিজে সেখানে বাড়িও বানায়, নেপালে বাড়িও বানিয়েছে? নেপালে বাড়িও বানায়। আচ্ছা। হ্যাঁ, সম্ভবত সেখানকার নাগরিকত্ব নেয়। অথচ অথচ দার্জিলিং এ ভালো অবস্থামানের পরিবার আছে, বুঝেছো? নিজের বাড়ি নিজের ভালো বাড়ি ভালো ফ্যামিলি সব ছেড়ে ওখানে গেছে, ওখানে বাড়ি বানিয়েছে। সব ছেড়ে বলতে একদম ছিন্ন করে নয়, নেপাল তার কি কারণে ভালো লেগেছে, ঠিক আছে? তা কি কারণে ভালো লেগেছে পরে গেলে বুঝতে পারবে। এই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু কি হয়, তার এত বড় বাড়ি যে সেই বাড়িতে একটা পরিবারকে ভাড়া থাকতে দেয়, বুঝেছো? এত বড় বাড়ি করেছে। এত বড় বাড়ি করেছে, একটা পরিবারকে ভাড়া থাকতে দেয়, এবং সেই পরিবারটার সঙ্গে জানাশোনা হয়ে গেছিল। কোন পরিবার? যে যে স্কুলে উনি মাস্টারি করতো আর কি, সেই স্কুলের একটা ভালো ছাত্রী, 19 বছর বয়স, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, আচ্ছা। ঠিক আছে? উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তো তারা আর কি ভাড়াতে থাকবে। তা দেখলো যে বাবা মা আর মেয়ে, এবং যথেষ্ট ভালো তাদের ব্যবহার, ভালো পরিবার, তা ভাড়া দিয়েছিল। বলেছিল যে আমি তো একা থাকি, তো নিজের পরিবারের অংশ মনে করে যদি আপনারা থাকেন তো ভালো হবে। তা সেই পরিবারটা ভাড়া ছিল। এবারে হয় না যে উচ্চ মাধ্যমিকের পরে কোন স্ট্রিমে পড়বে, কি লক্ষ্য, ভবিষ্যতে কলেজে ভর্তি হবে কি ডাক্তার, বাবা মায়ের তো অনেক চিন্তা। ডাক্তার ইঞ্জিনিয়ার হবে। ছেলে তার হোক আর মেয়েটা মেয়ে ভালো হোক, হ্যাঁ। মেয়েটা ভালো রেজাল্ট করেছে। তা মেয়েটা কি করছে, নেপালের রাজধানী যেটা কাঠমান্ডুতে পরিবার চলে গেছে, যে মেয়েটা ভালো শিক্ষা পাবে, সমস্ত দিক থেকে যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে, শিক্ষার ক্ষেত্রে কোনো স্কোপে মানে বাধা আসবে না, তা চলে গেছে। এবং এই যে শিক্ষক বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন ক্ষেত্রে যুক্ত ছিল না, তা ওদের মধ্যে একটা যোগসূত্র ছিঁড়ে যায়, ঠিক আছে? যোগসূত্র আলাদা হয়ে যায়। তা এবারে কি হয়েছে, যোগসূত্র আলাদা হয়ে গেছে, যে যার চলে গেছে। ভাড়াটি আর কি মালিকের খোঁজ রাখবে যে বাড়িতে থাকতো, আর না ভাড়াটিয়াকে মালিক খোঁজ রাখবে, ছিন্ন হয়ে গেছে। ওই পর্যন্ত ঠিক ছিল। এবারে মেয়েটা পড়াশোনায় খুব ভালো, বিদেশে যাবে নাকি কি করবে, এই সমস্ত চিন্তাভাবনা থেকে মেয়েটার বাবা কি করেছে, তার কিছু দেশের সম্পত্তি ছিল, মানে গ্রামের সম্পত্তি ছিল, কিছু বেচেছে, কিছু সেভিংস ছিল, সমস্ত কিছু নিয়ে একটা প্ল্যানিং করছে যে মেয়েটার ভবিষ্যৎ যাতে গড়া যায়। তো সে বিষয়ে মেয়েটা কিছু কোচিং টোচিং নিয়েছে, পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে, এরকম একটা কন্ডিশন। তো এরকম অবস্থা কি হয় যে, জলটা তো একটু, এরকম অবস্থা কি হয়, মেয়েটার মোবাইলে একটা কল আসে। আচ্ছা। এক সুন্দরী মহিলা কণ্ঠ ওদিক থেকে বলে যে আপনার নাম আপনার নাম খ্যাতি, খ্যাতি শ্রেষ্ঠা, বুঝতে পেরেছো? মেয়েটার নাম হ্যাঁ খ্যাতি, আমার বাংলায় যেটা খ্যাতি বলে আর কি, খ্যাতি শ্রেষ্ঠা। বলে হ্যাঁ, বলে আপনি লাকি ড্রয়ের মাধ্যমে 20,000 টাকা জিতেছেন, ঠিক আছে, এবং ফ্রিতে একটা ট্যুর পাবেন। এবারে বিভিন্ন ধরনের জিনিসপত্র মানুষ কেনে না, হ্যাঁ, এরকম ব্যাপার থাকে। তা জানে হয়তো কিছু করেছি বা কিছু আমি কিনেছি, যার ফলে আমি নির্বাচিত হয়েছি। হ্যাঁ, আর এই ঠিকানায় চলে আসুন, এই ঠিকানায় চলে আসলে আপনি 20,000 টাকা নিয়ে যাবেন। হ্যাঁ, আর যেটা ট্যুর আছে, কবে ট্যুর, কিভাবে কি, সবকিছু জানিয়ে দেওয়া হবে। তা আপনি চলে আসুন। একটা মেয়ে দেখেছে, তা ওরকম ও আবার ওর মাকে বলেছে। তা মা বলে তাই, হ্যাঁ, কি ব্যাপার? তারপরে বললো যে এই ঠিকানায় যেতে বলেছে। ঠিকানাটা ওদের বাড়ি থেকে খুব দূরে নয়। তখন এক প্রতিবেশীকে বললো যে আমার মেয়েটাকে একটু ওখানে নামিয়ে দেবেন তো। তার গাড়িতে করে গিয়েছে, সে নামিয়ে দিয়েছে, তার কাজে চলে গেছে। তারপরে নির্দিষ্ট ঠিকানায় গিয়েছে, নির্দিষ্ট ঠিকানায় যাওয়ার পরে মেয়েটা নিখোঁজ। কয়েক ঘন্টা তারপর থেকে নিখোঁজ। কয়েক ঘন্টা পরে মেয়ের বাবার মোবাইলে ফোন আসে যে 10 লক্ষ টাকা নিয়ে ইমিডিয়েট যোগাযোগ করুন, আপনার মেয়েকে কিডন্যাপ করা হয়েছে। বুঝতে পেরেছো? ওই যে মোবাইলে মেসেজ আসে, মোবাইল সব হচ্ছে না এখন। হ্যাঁ, তা এরকমই কাণ্ড। মেয়ের বাবার তো মাথায় আকাশ ভেঙে পড়েছে যে কি অবস্থা, কি এরকম কি করে হলো। আকাশ ভেঙে পড়বে না বাবা। এবারে মেয়ের বাবা একটা মেয়ে, একমাত্র মেয়ে, এটা একমাত্র মেয়ে, তারপরে উচ্চ মাধ্যমিক পড়ে মেয়ের বাবা কি করলো, সঙ্গে সঙ্গে বাড়িতে যোগাযোগ করলো, করে তারপরে দেখলো যে হ্যাঁ এটা সিরিয়াস। মেয়ের মোবাইলে ফোন করছে, মেয়েকে পাচ্ছে না। এরকম হয়ে যাওয়ার পরে তখন বারবার ফোন আসতে থাকে, মেসেজ আসতে থাকে, হ্যাঁ, যে তাড়াতাড়ি করুন, হ্যাঁ, তা নাহলে আপনার মেয়ের জীবন সংকটাপন্ন।
তো এর মধ্যে পুলিশকে জানালে হ্যাঁ মেয়েকে জীবিত পাবেন না। এরকম অবস্থায় কি হয়, এরকম অবস্থায় মেয়ের বাবা এবার কি করবে, হ্যাঁ বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা সংগ্রহ করে মেয়ের জন্য যা সেভিংস রেখেছিল, পাগলা হয়ে যাবে তো, যে যা কি কিছু করবো ছিল, আর কি না করবো। যা কিছু ছিল অতি শীঘ্র সময়, এবার ব্যাপার কি টাকা থাকলেও ব্যাংক থেকে তুলতে হবে, তার একটা সময় লাগবে না? সময় লাগবে না, হ্যাঁ আবার কি তুমি যে ব্যাংক থেকে নেবে সেটাও সবসময় সম্ভবপর হয় না, 10 লক্ষ টাকা তুলতে অনেক ঝামেলা ঝামেলা হবে না। হ্যাঁ, তো কোনো রকম ভাবে জোগাড় করেছে করে আর তারপরে তার উদ্দেশ্যে দিতে গেছে, ঠিক আছে। হ্যাঁ, তো সে কিভাবে করেছে, বলছে যে এখান থেকে এই জায়গায় এসো, হ্যাঁ 300 কিলোমিটার, 400 কিলোমিটার, 200 কিলোমিটার, 150 কিলোমিটার, এরকম বিভিন্ন জায়গায় যেতে বলেছে এবং এরা গিয়েছে। এবং ওই মেয়েটার মা হ্যাঁ আর বাবা হ্যাঁ বিভিন্ন জায়গায় গিয়েছে, 5-7 জায়গায় ঘুরিয়েছে, তারপর বলছে যে ভারতে এই জায়গায় এসো, ঠিক আছে। তারা বলে আমরা হচ্ছে অন্য দেশে নেপাল থেকে ভারতে আসা যায়, হ্যাঁ তেমন কড়াকড়ি কিছু না, কিন্তু টাকা সমেত তো না। সে বলে দিল কিছু হবে না এরকম, তারপরে তারা ভারতে এসছে, উত্তরবঙ্গে। আবার ওখান থেকে বলেছে যে ঠিক আছে, ওখান থেকে ব্যাক করে আবার নেপালে চলে যান। গিয়ে তার 6-7 বার এরকম ঘোরানোর পরে এরা তো একদম কিন্তু মেয়ে তো তার হাতে আছে। আর মেয়েটাকে কে কিডন্যাপ করলো, কি ব্যাপার কি হলো, এবারে ওদেরকে কি বলেছে একটা হোটেলে যেতে বলেছে, সেই হোটেলে গিয়েছে। তারপরে ফোন মাধ্যমে বলে দিচ্ছে হোটেলে যাও, হ্যাঁ এই জায়গায় গিয়ে এখানে ব্রিফকেসটা রেখে দাও। ব্রিফকেস রেখেছে, বলছে আর পিছনে না তাকিয়ে তোমরা বেরিয়ে যাও। তা বেরিয়ে এসছে, বলছে যে মেয়ে পেয়ে যাবো। এরা জানে যে টাকা দিয়ে দিচ্ছি, মেয়ে পেয়ে যাবো। হোটেলের বাইরে এসে দাঁড়িয়ে আছে, হ্যাঁ আর কোনো মেয়ের দেখা নেই, কিছু নেই। তখন ওর মা বলছে বলে হয়তো এরকম হতে পারে, হ্যাঁ যে ওরা যাতে ধরা না পড়ে ওই জন্য মেয়েকে বাড়িতে পৌঁছে দিয়েছে, যেহেতু আমরা বাইরে আছি। তা ওরা বাড়িতে যায়, বাড়িতে গিয়ে সারা রাত অপেক্ষা করে, কিন্তু মেয়ে আর আসে না। তারপরের দিন দুপুর পর্যন্ত অপেক্ষা করে, মেয়ে আসেনি। তারপরের দিন বিকেলবেলা গিয়ে পুলিশকে সব জানিয়েছে যে এই হয়েছে, ঠিক আছে। আর ওরকম জানালে কি হবে, ওরকম জানানোর পরে বিভিন্নভাবে তদন্ত হয়, কিন্তু তদন্ত হলে কি হবে, বিভিন্ন দিক উঠে আসে না, পুলিশরাও হয়রান হয়ে যায়, হ্যাঁ আর পরিবারও হয়রান হয়ে যায়। এটা তো মানে কোনো দিক থেকে একটা পজিটিভ কিছু পাবে না। তখন পুলিশ বারবার বলছে যে কার প্রতি সন্দেহ, এরা বলে আমাদের কোনো শত্রু নেই, কিচ্ছু নেই, কার প্রতি সন্দেহ করব, মেয়ের তেমন কোনো ছেলে বন্ধু নেই, বা মেয়ের এমন কোনো বন্ধু, সে পড়াশোনার জগতের মেয়ে, হ্যাঁ কাকে সন্দেহ করবো, কোনো কিছু পাচ্ছে না। হ্যাঁ বলছে ঠিক আছে আমরা দেখছি যতটা সম্ভব, হ্যাঁ কিন্তু ক্লু তো চাই, কিছু তো কারোর উপর সন্দেহ হয় বা আমরা যে তদন্ত করবো সেরকম কিছু ক্লু দিতে হবে তো। সেরকম কোনো ক্লু দিতে পারছে না। তা মেয়ের বাবা মা ঘরে এসে আর হাওয়া করে কাঁদছে। হ্যাঁ হঠাৎ করে হ্যাঁ মেয়ের মা বলছে মেয়ের বাপকে যে আমরা যখন ওই হোটেলে, হ্যাঁ তোমাকে পুলিশ অত কথা পুলিশ খুঁটিয়ে ওদের অনেক জিজ্ঞাসা করেছে, হ্যাঁ কেননা এখন ব্যাপার হয়ে যাচ্ছে ওই রকম কেসে মা বাবাও যুক্ত থাকে অনেক সময়। মা বাবা হয়তো মেয়েকে গায়েব করে দিয়েছে, মেরে দিয়েছে, অনাথ কিলিং হয় না, হ্যাঁ পুলিশ ওদের উপরও সন্দেহ করেছে। কিন্তু এক্ষেত্রে সেটা নয়, বাবা মা যুক্ত নয়। তখন মেয়ের মা বাবাকে বলছে যে একটা কথা আমি পুলিশকে বলতে ভুলে গেছি। কি কথা? বলে আমরা যখন ওই হোটেলে যাই মনে পড়ে আমাদের সেই যে পুরনো বাড়িওয়ালা, দূর থেকে একজনকে যেন দেখলাম ওর মতো। তো এখন মনে হয় ওটা ওর মতো না, ওই। তা ওর বাবা বলে হয়তো কোনো দরকারে গিয়েছিল, ঠিক আছে। ও তো সব রকম মানুষের সঙ্গে সম্পর্ক রেখে চলে, আর হতে পারে। আর তার ইমেজ ভালো ছিল তো, সে টিচার, তার বাড়িতে ভাড়া থাকতো। হ্যাঁ, এবার ঘটনাচক্রে শোনো, একটা কথা বলতে ভুলে গেছি। ওর বাড়িতে যে ভাড়া থাকতো না, সে তো বিজ্ঞানের টিচার ছিল তো, তা ওই মেয়েটাকে ও পড়াতো, মানে টিউশন দিত আর কি, বুঝতে পেরেছো? ওর স্টুডেন্ট, হ্যাঁ যে মেয়েটা মানে কিডন্যাপ হয়ে গেছে আর কি, ওর স্টুডেন্ট। তখন মেয়ের বাবা বলছে যে ও হয়তো কোনো দরকারে গিয়েছিল। মেয়ের মা তখন বলছে ভেবে দেখো, আমরা যখন থেকে ঘর ছেড়ে দিয়েছি কখনো কিন্তু ওর সঙ্গে দেখা হয়নি, আর আজকে দেখা হলো কোথায়, যেখানে আমরা টাকা দিতে গিয়েছি সেখানে ওকে দেখতে পেয়েছি। সঙ্গে সঙ্গে মেয়ের বাবা কি করেছে, থানায় ফোন করেছে, করে বললো এই ঘটনাটা, এই ব্যাপার। ওরকম ব্যাপার বলতে তারপরে কি, সে তো একটা স্কুলে চাকরি করতো না, চাকরি করতো, তার খবর নিয়ে দেখে
স্কুলের চাকরি ছেড়ে দিয়েছে এবং সেই পুরনো বাড়ি, যে বাড়িতে এরা ভাড়া থাকতো, মেয়ের বাবা মা মেয়ে, হ্যাঁ, সেই বাড়িও বেচে দিয়েছে। বাড়িও বেঁচে দিয়েছে? হ্যাঁ, আর স্কুলের চাকরিও ছেড়ে দিয়েছে। তারপরে স্থানীয় লোকেদের কাছ থেকে খোঁজ খবর নিয়ে দেখলো যে তার রিপোর্ট খারাপ, মানে ও জুয়া খেলতো, মাস্টার ছিল জুয়া খেলতো, বিভিন্ন ধরনের লটারি, জুয়া, এইসব যে ব্যাপারগুলো, স্ক্যাম ফ্যাম ব্যাপার, কোথায় জুয়া খেলতো? হ্যাঁ, চিটফান্ড ফিটফান্ড, তো অনেক কিছুর মধ্যে সে জড়িয়ে পড়েছিল এবং অনেক মানুষের কাছ থেকে, হ্যাঁ, লক্ষাধিক টাকা করে সে নিয়েছিল, ধার নিয়েছিল বা বিজনেস পার্টনার হিসেবে নিয়েছিল, লোন নিয়েছিল, সে বিভিন্ন ধরনের কারবার করেছে। তো বর্তমানে সে কোথায়, মানে কে বলে যে ওই দিকটায় ভাড়ায় থাকতো, কে বলে এরকম এলাকায় দেখেছি, তার নির্দিষ্ট কোনো ঠিকানা নেই। তখন পুলিশ একটু নড়ে চড়ে বসেছে যে ওই ব্যাটাকে খুঁজে বের করতে হবে। তা অনেক খোঁজ খবর করে, হ্যাঁ, কি করে, যেখানে যেখানে যায়, বেশিরভাগ ক্ষেত্রে ফিল্মের মতো ব্যাপার হয় যে হ্যাঁ, এখানে এসেছিল 10 দিন আগে, ওখানে পরশুদিন দেখেছি, এরকম ব্যাপার। কিন্তু পুলিশের তো জাল থাকে না, ওরা খোঁজ করে ঠিক ধরেছে, বুঝতে পেরেছে, ধরেছে। তা ধরার পরে যখন জেরা করছে, সে তো কিছুটাই স্বীকার করবে না যে ওখানে তুমি কি করতে গেছিলে। তা বিভিন্ন ধরনের প্রশ্ন করে, হ্যাঁ, তারপরে যেখানটায় অ্যাকচুয়ালি মেয়েটা গিয়েছিল, এবার মেয়ের মা কি জানে যে এই বিল্ডিং এ এখানে এসো, এখানে এলে এখানে থেকে তুমি 20,000 টাকা নিয়ে যাবে, এরকম অফার দিয়েছিল। তা সেই বিল্ডিং এর আশেপাশে গিয়ে কি করে, সেই বিল্ডিং এ খোঁজ করে, হ্যাঁ, যে এখানে এই যে টিচার আর কি, এর কোনো যাতায়াত ছিল কিনা। তা ওখানে ওর যাতায়াত ছিল, ঠিক আছে, হ্যাঁ, ওখানে ও বিভিন্ন ধরনের মিটিং এ রাখতো, বিজনেসের মিটিং রাখতো, হ্যাঁ, ধরা পড়ে গেছে। তারপরে কি হয়, খোঁজ খবর করে জানতে পারে যে ওই যে বিভিন্ন বিল্ডিং এর সিসিটিভি ফুটেজ থাকে না, মেয়েটাও ঢুকেছে ওখান থেকে। তো ওর যে কেবিনটা ছিল বা যে ঘরটা ছিল, হ্যাঁ, রুমটা ছিল, সেই পর্যন্ত কোনো সিসিটিভি পায়নি, ঠিক আছে। কিন্তু এবার সময় অভাব থাকে না, এ কটার সময় ঢুকছে, মেয়েটা কটার সময় ঢুকেছিল, তারপরে দেখলো যে এই টিচারও ঢুকেছিল, ওই মেয়েটাও ঢুকেছিল, আরো একটা মেয়ে ওদের মধ্যে মানে যাতায়াতের ফুটেজ পেয়েছে। হ্যাঁ, সেই মেয়েটার ব্যাপারে তার তো ফুটেজ পাওয়া গেছে, মানে খোঁজা তো এখন অসম্ভব নয়। আধার কার্ডের দৌলতে পেয়ে যাবে। খোঁজ করে তারপর দেখছে যে সেই মেয়েটার নাম ছিল, হ্যাঁ, সাক্ষ্য সামথিং কিছু একটা নাম, সাক্ষ্য বলে একটা নাম আর কি, নেপালি তো সব। তো শ্রেষ্ঠা, হ্যাঁ, খ্যাতি শ্রেষ্ঠা, আর একটা যে মেয়েটা ছিল সাক্ষ্য, তার কাছে কি ছিল, ওই যে টিচারটার নাম ছিল বীরেন শ্রেষ্ঠ। আর হ্যাঁ, আর ছাত্রী মানে স্টুডেন্টের নাম ছিল খ্যাতি শ্রেষ্ঠা। হ্যাঁ, আর একটা যে মেয়ে ছিল, সেও পড়ুয়া মেয়ে, তার নাম ছিল সাক্ষ্য। তাকে কি করেছিল, সেও ছিল ওই যে বীরেন শ্রেষ্ঠ, ওই যে টিচারের আর এক স্টুডেন্ট। তাকে রাজি করিয়েছে এই কিডন্যাপ কেসে, যে তুমি এরকম ফোন টোন করবে, এরকম বলবে, ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ, আর কিডন্যাপিং এ যাবতীয় যা কিছু তাকে দিয়ে করিয়েছে, ঠিক আছে। তাহলে ভাবো, এক স্টুডেন্টকে কিডন্যাপ করেছে আর আরেকজনকে মাধ্যম করেছে, যে এরকম কিডন্যাপ করা হবে, তুই আমার সঙ্গে থাকবি, হ্যাঁ, তোর এত পার্সেন্টেজ দেবো বা সামথিং কিছু, হ্যাঁ। তাহলে সে কেমন মানুষকে প্রলোভিত করতে পারতো, মানুষকে কেমন করে পটাতে পারতো, তাই না। তো সেও জড়িয়ে গেছে, আর তাকে তো যেটা করতে সবকিছু ক্লিয়ার হয়ে গেল। তারপর বলছে যে পুরো গল্প বলো, ঠিক আছে। তো পুরো গল্পটা কি, পুরো গল্পটা কত সিম্পল গল্প দেখো, কত ভয়ানক গল্প দেখো। তো যখনই এর চতুর্দিকে ধার দেনা হয়ে গেছে আর কি, তখনই কি হয়, ও একদিন কিছু টাকার প্রয়োজনে এই মেয়েটার বাবার কাছে যায়, মানে খ্যাতি যে, মানে যাকে কিডন্যাপ করেছে, ওর বাবার কাছে যায়। না মা, সব ভর্তি, সব জল ভর্তি, একটা ফাঁকা নেই মা। কিংবা ওইটা নিয়ে খেলো, যাও। হ্যাঁ, ওদের বাড়ি যায়, ঠিক আছে। ওদের বাড়িতে গিয়ে যে যদি কিছু টাকা পয়সা পাওয়া যায়, তো ওদের বাড়িতে গিয়ে সে টাকা পয়সার প্রসঙ্গ বলবে, এমন সময় দেখলো যে মেয়ের প্রাক্তন টিচার, এর বাড়ি একসময় ভাড়া থাকতাম, হ্যাঁ, তাও বলছে, বলে স্যার বসুন, হ্যাঁ,
আপনার স্টুডেন্ট এখন ভালো রেজাল্ট করছে, আচ্ছা। তো আপনি পড়িয়েছেন, আপনার নাম এখনো করা হয়, আমরাও করি 2 লোকে, আমার মেয়েও বলে, হ্যাঁ। তো মেয়ের ভবিষ্যতের কথা ভেবে আমরা এই কাঠমান্ডুতে চলে এসেছি। আর অনেক আমাদের জায়গা জমি যা কিছু ছিল, অনেক চেষ্টা চরিত্র করে টাকা পয়সা জোগাড় করেছি। তা ওকে বিদেশে পাঠাবো, বা ভালো কিছু একটা কেরিয়ার অপশন যদি থাকে, হ্যাঁ। তারপর একটা মাত্র মেয়ে তো, আমাদের জায়গা জমি আর কি হবে, জায়গা জমি বেচে ওর জন্য একটা সেভিংস করেছে, বলে ফেলেছে টিচারের কাছে। এবার ও কিছু টাকার জন্য গিয়েছিল, হ্যাঁ। এবারে ও কথায় কথায় বলেছে যে হ্যাঁ বিদেশে গেলে তো এখন তো প্রায় 10-12 লক্ষ টাকার ব্যাপার, ঠিক আছে, এরকম বলেছে। বলছে বলে হ্যাঁ সে ব্যবস্থা করে রেখেছি, করা আছে, বাহ। বুঝতে পেরেছো? এ তখন আর টাকা ধার চায়নি, এ তখনই কি করেছে, এ তখনই হচ্ছে কিডন্যাপিং এর প্ল্যান করেছে, ঠিক আছে। এবং কিডন্যাপিং করে আর মেয়েটা যায়, মেয়েটা গিয়ে যখন দেখে যে ও বসে, তা বলতে স্যার আপনি এখানে? বলে হ্যাঁ আমি এখানে। হ্যাঁ কেমন আছো, কেমন বলে ও কোল্ড ড্রিঙ্কস খেতে দিয়েছে, তাতে মেশানো ছিল, হ্যাঁ। তারপরে হচ্ছে ক্লোরোফর্ম দিয়েছে যাতে তো তো যেটা বোঝা যাচ্ছে আর কি, ওই যে ক্লোরোফর্মটা মাপে বেশি বেশি দিত আর কি, ঠিক আছে, হ্যাঁ। তা সে তো চেতনা হারিয়ে মারা গেছে। এবারে কি করবে, মারা যে গেছে, ওই যেদিন গিয়েছে লটারির টাকা আনতে, হ্যাঁ সেই দিন বা তারপরের দিন বলছে যে 24 ঘন্টার মধ্যে হ্যাঁ মেয়েটা মারা যায়। তখনও অলরেডি হচ্ছে পিস পিস করে হ্যাঁ ফেলার সিদ্ধান্ত নেয়, কিন্তু মেয়ে তো মারা গেছে, টাকা কি করে পাবে? আর ওই যে টাকা চাইছিল, টাকা যে চাইছিল, আর এরা যে টাকা নিয়ে ঘুরছিল এবং টাকা সে নিয়েছে, তখন কিন্তু অলরেডি মেয়ে ফিনিশ, মানে মারা গেছে, ঠিক আছে। এবারে সেই মেয়েটাকে 20-22 জায়গায় ঘুরিয়ে ফিরিয়ে, কোথায় ঠ্যাং, কোথায় মুন্ডু, কোথায় ইত্যাদি ইত্যাদি জায়গায় ফেলেছে। ফেলার পরে হ্যাঁ তারপর ধরা পড়েছে। এবার যে দেশের যেমন আদালত নিয়ম কানুন, তো নেপালের আদালত কি করেছে, ওই টিচারকে 39 বছরের কারাদণ্ড দিয়েছে, ঠিক আছে। আর যে স্টুডেন্ট আর একটা যেটা সাক্ষ্য যুক্ত ছিল কমিশন খাবার লোভে, তাকে 34 বছর, ঠিক আছে, 34 বছর যাবজ্জীবন দিতে হবে। তা ওটা কম কি, যদি ফাঁসিতে লটকে দেয় তাহলে তো বেঁচে গেল তো, হ্যাঁ না, ফাঁসিতে লটকে দিলে বেঁচে গেলে, তাহলে 41 বছর বয়স আর 39 বছর দিয়েছে, যদি বেরোয় 80 বছরে সে সে বেরিয়ে কি করবে? আর এ 34 বছর দিয়েছে, এর ধরো 20-21 বছর, হ্যাঁ, বা 25 বছরের মধ্যে যাবজ্জীবনের থেকে বেশি, তা বেরিয়ে কি করবে? লোকের বাড়ি বাসন মাজতে হবে, এরকম কন্ডিশন হয়ে যাবে। তা ওটাই হচ্ছে গল্প, কি বলতো, লোভ করতে নেই, লোভ করলেই তোমার, এটা জাস্ট গল্প বললাম, যেটা সিনেমায় যেমন হয়, আমি তো ওরকম লোভ করি না, তোমার সে বুঝতে পেরেছি। তোমার ব্যাপারটা কি বলতো, তোমার ব্যাপারটা একটু ব্যতিক্রম, মানে গল্প, ওই গল্প থেকে তো মানুষের, মানে তোমরা কেমন বলো তো, তোমরা বলবে যে শিবের মতো বড় হবে, ঠিক আছে, হ্যাঁ, কিন্তু শিবের মতো যদি বাস্তবে কি হয়, হ্যাঁ, তখন বলবো গাঁজা খেও না, ঠিক আছে, না শিব তো গাঁজা খায়, হ্যাঁ, তাতে তোমার বাপের কি, তুমি খাবে না, তাহলে কি, হ্যাঁ, মানে হাত বলবো না, ঠাকুর দেবতার সম্পর্কে বলতে নেই, বুঝতে পেরেছ, হ্যাঁ, সবই ওরকম বলবে, হ্যাঁ, এদিকে কৃষ্ণের আরাধনা করবে, হ্যাঁ, যদি কৃষ্ণের মতো সত্যি হয়, হ্যাঁ, তখন বলবে না। তোর সঙ্গে কথা কোনোদিন পেরেছি? না বলছি আর আজও পর্যন্ত পেরেছি, তো আজকে পারবো না। এই কি হলো, সব খেলা হয়েছে, জঙ্গলে ঢুকবি না, পাবি, নিতে পারবি? যাও। আচ্ছা, এবার খুশি, মুড চেঞ্জ হয়েছে, চলো খিদে পেয়েছি, চলো আবার বসে ঘুমোতে, চলো।